নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজকে সমর্থন করার জন্য চ্যানেলটিকে অনুরোধ করছি যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসি মূল প্রতিবেদনে। দেখুন, তৃণমূল জামানা তিনটি টার্মসে তারা জিতে এসেছে, 34 বছর রাজত্ব করেছে বামেরা, এবং তৃণমূলের যে সমস্ত দুর্নীতি এই সাম্প্রতিক সময়কালে সামনে এসেছে, স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা প্রশ্ন, বিশেষ করে তৃণমূলের পক্ষ থেকে ডিফেন্ড করা হয় বা জাস্টিফাই করা হয় যে বাম আমলেও এটা ছিল। সাম্প্রতিককালে যে স্বাস্থ্য, শিক্ষা বা এই আরজি করের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বা এমন এমন দুর্নীতি সামনে আসছে যেগুলো সাধারণ মানুষ জেনে আঁতকে উঠছে, এবং এগুলো এই শিক্ষা ব্যবস্থায় যেরকম আমাদের সামনে দুর্নীতি এসেছে, কিন্তু স্বাস্থ্য, যেখানে আমার আপনার জীবনটা সুরক্ষিত থাকার কথা যাদের হাতে, তারা যদি এইভাবে পাশ করে বা এই সমস্ত জায়গায় এই রকম পরিমাণে দুর্নীতি হয়, সেটা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে। মানুষ সেগুলোকে বিশেষ নজরে দেখবে এবং আজকে ওঠারই কথা। আমি এই প্রতিবেদনটা করছি, আমার থাম্বনেলেই দেখেছেন যে বাম আমলেও যে দুর্নীতি ছিল না, কেউ এটা অস্বীকার করতে পারবে না। কোনো প্রথম সারির নেতা বলুন বা সেই তৎকালীন সময়ের মন্ত্রীরা বলুন যে শিক্ষাতে দুর্নীতি ছিল না এটা বলতে পারবে না, বা নিয়োগে দুর্নীতি ছিল না এটা বলতে পারবে না, বা এই চিকিৎসা শিক্ষায় কোনো বা স্বাস্থ্য শিক্ষায় কোনো রকম দুর্নীতি ছিল না এটা বলতে পারবে না কোনো নেতা মন্ত্রী তৎকালীন সময়, বা বামেদের আজকের অধুনা যে সমস্ত প্রথম সারির নেতারা রয়েছে। ছিল, সব সময় দুর্নীতি থাকে, অব্যবস্থা থাকে, বেনিয়ম থাকে, কিন্তু তার মধ্যে একটা পার্থক্যও থাকে। এই পার্থক্যটা আমি বলবো না, যেহেতু আমার এই চ্যানেলের সিংহভাগ দর্শক আমার মুখ থেকে বামেদের সপক্ষেই কথা শোনেন। আসলে শোনেন এই কারণেই যে আমরা সাদাটা সাদা, কালোটা কালো এটা বলার চেষ্টা করি। এই সময় দাঁড়িয়ে আপনি বিজেপিকে যেভাবে দেখছেন, তৃণমূলকেও সেই একই মুদ্রার এপিটার ওপিট, এবং একটা বাইনারি অবশ্যই এখানে তৈরি করা হচ্ছে সুপরিকল্পিতভাবে সমস্ত স্তরে, বিশেষ করে মিডিয়ার তরফ থেকে। তো সেইখানে বামেরা যে স্বচ্ছতার সাথে রাজনীতিটা করছে, বা এই ছাত্র যুবরা যেভাবে রাজনীতিতে এগিয়ে এসেছে, যাদের মেধা, যাদের রুচি, মনন, প্রত্যেক দিন তাদের আমরা পরিচয় পাই, এবং তাদের শিক্ষাগত যোগ্যতা, এই সমস্তগুলো সব মিলিয়ে, তাদের লোভ মোহ, এগুলো মিলিয়ে তাদের একটা চারিত্রিক বিশ্লেষণ করা যায়। তো সেই জায়গায় আমরা তাদের হয়ে কথা বলি। আমি আপনাদের আজকে এমন একজনের মুখে সেই সময়কার দুর্নীতি বা বেনিয়ম সম্পর্কে কথা শোনাবো। দেখুন, শুনলে আপনারা পার্থক্যটা করতে পারবেন যে বামেদের সময়ের দুর্নীতি আর এই সময়ের এই চিকিৎসা শাস্ত্র বলুন বা স্বাস্থ্য শিক্ষায় বলুন, দুর্নীতিটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায় ছিল। যারা আন্দোলন করেছেন সেই সময় বামেদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে, বিভিন্ন সেমিনারে, ফোরামে, তাদের একজন পদাধিকারীর মুখেই শুনুন সেই বাম আমলের বিস্তারিত বেনিয়ম বা দুর্নীতি। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। ছিল, স্বাস্থ্য ভবন হয়নি, রাইটার্স বিল্ডিং এ কাজে গেছি, টিফিন আওয়ার্সে বিবিধ সংগঠন রাইটার্স বিল্ডিং এ মিছিল করছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। কিন্তু সেই গণতন্ত্রটা ছিল। কিছু কর্মচারী তারা চাইলে সেই স্লোগান রাইটার্স বিল্ডিং এর ভেতর তুলতে পারতেন। আমরা একাধিক দিন দেখেছি টিফিন আওয়ার্সে কর্মচারীরা সেখানে এই স্লোগান দিয়ে করছেন। কিন্তু এখন হচ্ছে যে প্রশ্ন তুললে আপনাকে পুলিশ ডেকে নিয়ে, আপনাকে তো ডেকে পাঠানো হয়েছে। হ্যাঁ, সেই কথাই বলছি, আমাকে সহ বহুজনকে ডাকা হয়েছে। তো এই হচ্ছে প্রশাসনিক স্তরে এই পার্থক্যটা 1 নম্বর। 2 নম্বর পার্থক্য যদি দেখেন, সেটা হচ্ছে যে আগের আমলে একাধিকবার হয়েছে। ধরুন হুগলিতে একটা বড়সড়, এমনকি তখন তদানীন্তন তিনি জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল। স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য আধিকারিক যিনি ছিলেন তিনি অভিযোগ জমা দেন। স্বাস্থ্যমন্ত্রী তখন ডাক্তার সূর্যকান্ত মিশ্র, তিনি তদন্ত করান, শাস্তি দেন, ওনাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়, এবং হচ্ছে যা যা শাস্তি ইত্যাদি হয়। আমরা একাধিকবার দেখেছি। আমরা আন্দোলন করেছি 2009 সালে কলকাতার রাজপথে নেমে। আমরা চিকিৎসা, এই আমাদের অ্যাসোসিয়েশন, আমাদের 40 বছরের অ্যাসোসিয়েশন, আমরা আন্দোলন করেছি, বকেয়া ডিএচএ আন্দোলন করেছি,
আবার যখন হচ্ছে যে কখনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী নিগৃহীত হয়েছেন, আমরা উপযুক্ত আইনের দাবিতে সারা কলকাতার রাজপথ কাঁপিয়েছি, রানী রাসমণি রোডে অবস্থান করেছি, কিন্তু সরকার আমাদের কথা শুনেছেন, দেখেছেন, বিল এনেছেন, আমাদের সঙ্গে আলোচনা করেছেন, আমরা সিলেক্ট কমিটিতে গিয়ে আলোচনা করেছি, আমাদের মতামত দিয়েছি, বিল পাস হয়েছে। এখন গত 2017 সাল থেকে অন্তত 1,500 বেশি চিকিৎসক নিগ্রহ হয়েছে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে আমাদের রাজ্যে। বলতে পারেন মানে গুটি কয়েক বাদে যেখানে আমরা হচ্ছে করাতে পেরেছি, তা বাদ দিয়ে কোথাও পুলিশ যে আইন আছে সংশ্লিষ্ট সেই 2009 সালের আইন প্রয়োগ করেনি। কারণ অধিকাংশ জায়গাতেই দেখা গেছে যে রাজনৈতিক মদতে শাসক দলের যারা নেতা হচ্ছে যে তারাই আক্রমণকারীর ভূমিকায়, এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।